এই এনসিপি যে ভাষায় কথা বলে এই শব্দ চয়ন তাদের এনসিপির কপালে শেষ পের একটুকু লাগাই দিয়েছেন। এনসিপি দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, মাফিয়ার সাথে জড়িত হয়ে গেছে, তারা এখন টাকা ছাড়া আর কিছুই চিনে না। রাজপথে বিএনপি তার অঙ্গ সংগঠন দেশবাসী রাস্তায় নামলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ টিকতে পারবে আমি জানি না। আর এনসিপি ওনাকে ব্যানগার্ড হিসাবে কাজ করতে পারবে না। আমরা নির্বাচনের কথা বললে তাদের শরীরে জ্বলে ওঠে, তারা শরীরে যেমন তাদেরকে তারা সহ্য করতে পারে না, কেন জানি আমি বুঝি নাই। দেখেন, নির্বাচন তো আগে হবেই। এই ডেমোক্রেসির জন্য 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি, জুলুম হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, আমাদের 65 লোকের নামে মামলা, 65 লোকের নামে মামলা, তারপরে 1 লক্ষ লোকের নামে 1 লক্ষ মামলা, 65 লক্ষ নেতাকর্মী আজকে ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা শুধু আন্দোলন করে নাই, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে মাস্টার মাইন্ড। তাই আন্দোলনকে অন্যদিকে ড্রাইভার তাদের সাথে তারা কর্তৃত্ব নিতে চাচ্ছে, কিন্তু এই আন্দোলনের জন্যই বাংলাদেশে ডেমোক্রেসি আসার জন্যই, গণতন্ত্রের জন্য, ভোটের জন্যই মানুষ আন্দোলন করেছে। সুতরাং আমরা সংস্কারও চাই, আমরা আন্দোলনও চাই, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে আমরা ফেলাইছি। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারকে আমরা হটাইছি। সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ, অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া। আর এই এনসিপি যে ভাষায় কথা বলে, যে তাদের যে ভাষা, তাদের যে শব্দচয়ন, এই শব্দচয়ন তাদের এনসিপির কপালে শেষ পের একটুকু লাগাই দিয়েছেন। আমাদের মেয়র ইশাক, সেই মেয়র ইশাক, আমি আজকে আবারও বলতে চাই, এই 2 উপদেষ্টার পদত্যাগ করতেই হবে তাদের, ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে তাদের। এই নির্বাচন ছাড়া আর এই 2 উপদেষ্টা আর আমাদের সামরিক উপদেষ্টা যে আমাদের সেনাবাহিনীর আস্থা নাই তাকে রিপোর্ট দেওয়ার জন্য, সুতরাং তারও পদত্যাগ করতে হবে। ইউনূস সাহেবকে বলবো, আপনি ভদ্র মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি জানেন বুঝেন, আপনার প্রতি সারা বাংলাদেশের আস্থা আছে। যখন আপনাকে ফ্যাসিস্ট হাসিনা বিট্টিন করে দিয়েছেন, আমার নেত্রী সংসদে দাঁড়িয়ে আপনার ব্যাপারে স্ট্যান্ড নিয়েছে, আমার নেতা তারেক রহমান আপনার ব্যাপারে স্ট্যান্ড নিয়েছে, তাই আপনার আশা করি আপনি সেই বদ্ধতারগুলো রাখবেন। আর নয়তোবা রাজপথে বিএনপি তার অঙ্গ সংগঠন দেশবাসী রাস্তায় নামলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ টিকতে পারবে আমি জানি না। আর এনসিপি ওনাকে ব্যানগার্ড হিসাবে কাজ করতে পারবে না। এনসিপি দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে, করাপ্টের সাথে জড়িত হয়ে গেছে, মাফিয়ার সাথে জড়িত হয়ে গেছে, তারা এখন টাকা ছাড়া আর কিছুই চিনে না। তাদের বিভিন্ন ছবি বের হচ্ছে, বিভিন্ন রকম জায়গায় তকবির শুরু হচ্ছে, তারা তকবির করছে, নানান রকম কথা বলছে। সুতরাং আমরা একটা স্পষ্ট বলতে চাই, এনসিপি কখনো রাজনৈতিক দল হিসাবে বিএনপির সাথে প্রতিযোগিতায় আসার কোনো কারণেই নাই। জামাতেই মাঠে দেখতে পারি না আমরা। এই জামাত হচ্ছে একটি বিতর্কিত একটা সংগঠন। তা আমি আমার দলকেও বলবো, এই জামাত, এনসিপি এদের থেকে সতর্ক থেকে যেন বিএনপি স্টেটমেন্ট দেয়। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কমিটমেন্টের একটি দল, তারেক রহমানের নির্দেশে আজকে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে বিদায় করে জুলাই আগস্ট গড়িয়ে আমাদের 422 জন শাহাদাত বরণ করতে শহীদ হয়েছে। জুলাই আগস্টে আমি আহত হয়েছি, আমরা শাহবাগ দখলে নিয়েছি, আমরা প্রত্যেকটি ওয়ালে হাসিনা ফ্যাসিস্টের চিকা মেরেছি, গাফিডি লিখেছি। সুতরাং এগুলো আমার কাছে ডকুমেন্ট, আমাদের ক্রেডিটটা আমরা নিতে চাই না। আমরা প্রথম থেকে আমরা জড়িত, ইন্ডিভিজুয়ালি জড়িত, আমরা প্রকাশ্যে সামনে আসি নাই।